চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে দেশে গিয়েছে ১,৭১৯ কোটি ২১ লাখ ডলারের রেমিটেন্স। সবচেয়ে বেশি ২৯০ কোটি ৬১ লাখ ডলার রেমিটেন্স গিয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে। আমিরাত থেকে দেশে টাকা পাঠানোর হার বাড়ানোর অন্যতম কারণ দুবাইয়ের কনসুলেটের বিগত বছর ধরে রেমিটেন্স অ্যাওয়ার্ড প্রদান। সহকর্মী লুৎফুর রহমানের তথ্য, আমিনুল হকের ছবিতে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ২০২১, ২০২২ ও ২০২৩ সালে বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি মর্যাদাপ্রাপ্ত মোট ৭৫ জন ব্যবসায়ীকে সংবর্ধনা জানানো হয়। সেই সাথে বাংলাদেশে নিয়মিতভাবে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর মধ্য থেকে ৫টি ক্যাটাগরিতে মোট ৫১ জনকে রেমিটেন্স অ্যাওয়ার্ড ২০০০। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার দেশ প্রদান করা হয়। এর মাধ্যমে প্রবাসীদের সম্মানিত করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। আজকে যাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হলো, যারা সম্মানিত হলেন, শুধু সার্টিফিকেট নয়, ওনারা দেশের গেলেও সম্মানিত হবেন। দেশের প্রতি ভালোবাসা থেকে বেশি করে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। মনে রাখা দরকার, সেটি হলো যে নিঃস্বার্থভাবে, নির্লোভভাবে, শুধু দেখানোর জন্য কোনো কিছু করা নয়। আসলেই আমরা এই জিনিসগুলো হৃদয় দিয়ে অনুভব করি এবং উপলব্ধি করি। সেই ধরনের যদি কর্মকাণ্ড বাংলাদেশে বা যে কোনো জায়গায় পরিচালিত হয়, তাহলেই দেশের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রা এবং উন্নয়ন টেকসই হবে। প্রবাসীদের সম্মান জানালে তারা দেশ গঠনে ভূমিকা রাখতে পারে বলে জানান দুবাইয়ের কনসাল জেনারেল। প্রবাসের প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি প্রবাসী অবদান আছে বাংলাদেশের উন্নয়নে। তাই প্রত্যেককেই আমরা সম্মান জানাতে চাই। এটি তাদের প্রাপ্য। তাদের এই কষ্টার্জিত অর্থ যারা বৈধ পথে দেশে এই রেমিটেন্স প্রেরণ করেন, তাদেরকে সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। গত বছর এই পুরস্কারের আয়োজন করে দুবাইস্থ কনসুলেট। আগামীতে এর ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। শারমিন শ্রাবণী, ৭১।